গতকাল কি বলেছিলাম তোমাদেরকে? কি ছিল গতকাল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমি করি কি ছিল? কি ছিল? হ্যাঁ, গ্রামার ছিল। আজকে হবে সেটা হচ্ছে ভবিষ্যতে কিছু হবে। ভবিষ্যতে কিছু হবে, তো ভবিষ্যতে কিছু করব, এটাকে বলা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। কি টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্স। ভবিষ্যতে কোনো কাজ হবে। তা এর সাহায্যকারী প্রথমে মূল ভার্ব, জানো মূল ভার্ব, ঠিক আছে, মানে সাবজেক্ট। আর তারপরে কি বসবে বলো দেখি? শ্যাল বা উইল। কি বসবে? শ্যাল বা উইল। তাহলে শ্যাল কোথায় বসবে এবং উইল কোথায় বসবে এটা ভালো করে শুনে রাখো, বুঝলে? শ্যাল হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? কে বলবে? আই। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার? ইয়েস, উই। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই আর উই, এ দুটোর পাশে বসাবো কি? শ্যাল। বাকি সর্বক্ষেত্রে কি বসবে? উইল। ইয়েস। তাহলে শ্যাল আর উইলের ব্যবহারটা আজকে তোমাদেরকে কি করব? শিখাবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট। এবার সাবজেক্ট কাকে বলে জানা আছে? কেউ বলতে পারবে সাবজেক্ট কাকে বলা হয়? যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তাহলে আমার সম্বন্ধে কিছু বলে আমি সাবজেক্ট, তোমার সম্বন্ধে বলা হলে তুমি সাবজেক্ট, আমার কারোর সম্বন্ধে বলা হলে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্বন্ধে যা বলা হবে তা প্রেডিকেট। বুঝে গেল? তাহলে আমি যদি বলি এখন আমি ভাত খাবো, তাহলে বুঝে গেল এটা ফিউচার টেন্স। খাইনি, খাবো। তাহলে সাবজেক্ট কোনটা? আমি। সাবজেক্টটা আমি। তাহলে আমি ইংলিশ কি? আই। ইয়েস, আই। আয়ের পরে এবার কি বসাবো? শ্যাল না উইল? শ্যাল। ইয়েস, আয়ের পরে শ্যাল হলো। এবার খাবো, খাওয়া ইংলিশ কি? ইট। বানান কি? ইএটি, রাইট। তাহলে আই শ্যাল ইট, কি খাবো? ভাত। ভাতের ইংলিশ কি? রাইস। আই শ্যাল ইট রাইস। হয়ে গেল, কারেক্ট। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স বুঝে গেল। এবার আমরা ফুটবল খেলবো, সাবজেক্ট কোনটা? আমরা। আমরা ইংলিশ কি? উই। আর উই এর পরে কি বসাবো? শ্যাল। ইয়েস, শ্যাল। সবাই ঠিক করে বলো, যে বুঝতে পারবে না প্রশ্ন করবে। ইফ এনি প্রবলেম আস্ক মি। ঠিক আছে? আমি তোমাকে যে ধরনের করে যেভাবে বুঝাচ্ছি বইয়ে তোমরা পাবে, কিন্তু বইয়ের এত ইজি করে বলবে না। তো তোমরা কি করবে? উই এর পরে শ্যাল বসাবে। উই এর পরে শ্যাল। কেন? এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। রিমেম্বার ইট, মনে রাখবে সব সময়, কথাগুলোকে শুনবে ভালো করে। তাই উই শ্যাল। এবার কি করব? খেলবো আসবে আগে না ফুটবল? খেলবো। তাহলে প্লে, উই শ্যাল প্লে। কি খেলবো? ফুটবল। তাহলে উই শ্যাল প্লে ফুটবল। এই হলো ফিউচার। ডোন্ট টক, কথা নয়, অনলি লিসেন হোয়াট আই সে ইউ। তো এবার হচ্ছে কি যে আমাদের তাহলে শ্যাল উই এর ব্যাপার হয়ে গেল। এবার আমি যদি আই আর উই বাদ দিয়ে বাকি যাদের ক্ষেত্রে বলবো তার ক্ষেত্রে কিন্তু কি হবে? উইল হবে। ইয়েস। তা আমার বোন ভাত খাবে, কে পারবে? আমার বোন ভাত খাবে। এনিওয়ান ফ্রম ইউ? মিশ্র বাবু, আমার বোন ইংলিশ কি? আমার বোন মাই সিস্টার। ইয়েস, মাই সিস্টারের পরে শ্যাল দিব না উইল দিব? ইয়েস, মাই সিস্টার। হ্যাঁ, উইল। বলো মাই সিস্টার উইল। এখানেও কিন্তু উইল আসছে, কারণ এটা থার্ড পারসন আছে সিঙ্গুলার, ঠিক আছে? আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করব? না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, এখানে উইল হবে। আর ওই দুটোতে কি শিখালাম? শ্যাল হবে। তো যতগুলো নাম আসবে সব কি হবে? উইল হবে। তাহলে মাই সিস্টার উইল কি? ইট রাইস। এইভাবে তোমাদেরকে ফিউচার টেন্স জানতে হবে। এবার যদি আমি নেগেটিভ করি, নেগেটিভ না বাচক। নেগেটিভ মানে কি? না বাচক।
তো নাবাচক যদি করি তাহলে কি করতে হবে, শ্যালের সাথে নট আর উইলের সাথে নট, বাকি সব ঠিক আছে। তাহলে আমি ভাত খাবো না, কে বলবে? বলো বিউটি। আই বলো বলো। I shall not eat rice. কারেক্ট, আই শ্যাল নট ইট eat রাইস। আমরা ফুটবল খেলবো না, উই শ্যাল We shall নট প্লে ফুটবল। এই তো হচ্ছে। এবার আমি এটাকে ইন্টারোগেটিভ করব, আমি কি ভাত খাবো, মানে জিজ্ঞাসা করছি আমি কি ভাত খাবো, তাহলে আমি শ্যাল বা উইলটাকে কোথায় নিয়ে যাবো, সাবজেক্টের আগে। মিশ্রবাবু আমি কি ভাত খাবো, বলো কি হবে? Shall I eat rice? শ্যাল আই ইট রাইস, কারেক্ট। এটা ক্ল্যাপিং হবে, ক্ল্যাপিং ক্ল্যাপিং। এইভাবে তোমাদেরকে গ্রামার শিখতে হবে, ভালো করে মেমোরি দিয়ে বুঝতে হবে, এইভাবে গ্রামার আলোচনা হবে, বুঝতে পেরেছো? আর সাহস করবে, কারণ তোমরা তো আর ক্যামেরার সামনে আসছো না যে ভয় আছে, তোমাদের আওয়াজটা আসবে যে হ্যাঁ তোমরা ঠিক শুনছো, আমি ঠিক পড়াচ্ছি। এইভাবে তোমাদের শিখতে হবে একটু একটু করে গ্রামার। এভরি সানডে আই শ্যাল টিচ ইউ গ্রামার প্রপারলি, so that you can understand what is English, how to write English, how to learn English, how to speak in English. This is my duty to teach you. তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর প্রত্যেক দিন ইউ হ্যাভ টু রিড এভরি ডে, তোমাকেই সার্চ করতে হবে কোন টাইমটা তোমার জন্য বেটার, তোমাকে সেভাবে উঠতে হবে, পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা শ্যাল উইলের ব্যবহার শিখলাম, তাই না? এরপরে আমরা প্র্যাকটিক্যাল করাবো, এখনই শুরু করব, ঠিক আছে? স্টপ ইট।